আজকের পবিত্র বাইবেল পাঠ যাকব তার ২ অধ্যায় ১ থেকে ১৩ পদ। আমার ভাইয়েরা, তোমরা যখন আমাদের মহিমাপূর্ণ প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করো, তখন প্রত্যেককে সমান চোখে দেখো। মনে করো, একজন লোক সুন্দর কাপড়চোপড় পরে ও হাতে সোনার আংটি দিয়ে তোমাদের সমাজ ঘরে আসলো, আবার একজন গরিব লোকও আসলো ময়লা কাপড়চোপড় পরে। তোমরা যদি সেই সুন্দর কাপড় পরা লোকটিকে বেশি সম্মান দেখিয়ে বলো, আপনি এই ভালো জায়গাটায় বসুন, আর সেই গরিব লোকটিকে বলো, তুমি ওইখানে দাঁড়াও বা এখানে আমার পায়ের আছে বসো, তাহলে তোমরা নিজেদের মধ্যে কি ছোট বড় ভাবের সৃষ্টি করছো না এবং মন্দ উদ্দেশ্য নিয়ে বিচার করছো না? আমার প্রিয় ভাইরা, শোনো, এই জগতের চোখে যারা গরিব, বিশ্বাসে ধনী হবার জন্য ঈশ্বর কি তাদের বেছে নেননি? যারা ঈশ্বরকে ভালোবাসে, তাদের তিনি যে রাজ্য দেবার প্রতিজ্ঞা করেছেন, সেই রাজ্যের অধিকারী হবার জন্য এই গরিব লোকদের কি তিনি বেছে নেননি? অথচ সেই গরিব লোকদেরই তোমরা অপমান করেছ। কিন্তু ধনী লোকেরাই কি তোমাদের কষ্ট দেয় না এবং আদালতে টেনে নিয়ে যায় না? যার নাম অনুসারে তোমাদের ডাকা হয়, ধনীরা কি সেই সম্মানিত নামের নিন্দা করে না? পবিত্র শাস্ত্রে লেখা আছে, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। তোমরা যদি সত্যি খ্রিস্টের রাজ্যের এই আইন মেনে চলো, তবে ভালোই করছ। কিন্তু তোমরা যদি সবাইকে সমান চোখে না দেখো, তবে তোমরা পাপ করছ। এই আইনই তখন তোমাদের আইন অমান্যকারী বলে দোষী করে। যে লোক সমস্ত আইনকানুন পালন করেও মাত্র একটা বিষয়ে পাপ করে, সেই সমস্ত আইনকানুন অমান্য করেছে বলতে হবে। যিনি বলেছেন, ব্যভিচার করো না, তিনিই আবার বলেছেন, খুন করো না। তাহলে যদি তোমরা ব্যভিচার না করে খুন করো, তবে কি তোমরা আইন অমান্যকারী হলে না? যে আইন মানুষকে স্বাধীনতা দান করে, সেই আইন দ্বারা যাদের বিচার করা হবে, তাদের মতোই কথা বলো ও চলাফেরা করো। কারণ যে দয়া করেনি, বিচারের সময়ও সেও দয়া পাবে না। বিচারের ওপর দয়া জয়লাভ করে। ইহাই প্রভুর বাণী। প্রভুর বাণীর জয় হোক। আমেন। সংক্ষিপ্ত বিবরণ। ম্যাথিউ হেনরি যাকব ২ অধ্যায় ১ থেকে ১৩ পদ সম্পর্কে ব্যাখ্যা সংক্ষেপে প্রায় ৫০০ শব্দ। ম্যাথিউ হেনরি এখানে যাকবের কড়া নিন্দা তুলে ধরেন। ধনীদের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা দেখানো আর দরিদ্রদের অবহেলা করা এক ভয়াবহ পাপ। তিনি বলেন, যারা আমাদের প্রভু যীশু খ্রিস্টের ওপর বিশ্বাস করে, তখন মানুষের বাহ্যিক অবস্থা বা সম্পদ দেখে বিচার করতে পারে না। যীশু খ্রিস্ট মহিমার প্রভু। তাই খ্রিস্টের অনুসারীদের মধ্যে ধনসম্পদ বা বাহ্যিক জৌলসের ভিত্তিতে পার্থক্য করলে তার মহিমা হ্রাস পায়। খ্রিস্টানদের উচিত কেবল তাদের খ্রিস্টে অবস্থান আর ঈশ্বর ভক্তির দিকে দৃষ্টি দেওয়া, বাহ্যিক জৌলস নয়। হেনরি উদাহরণ দেন যে যাকব যে দৃশ্য দেখিয়েছেন, একজন সোনার আংটি পরা ধনী লোককে সবাই সম্মানজনক স্থানে দেওয়া আর গরিব লোককে তুচ্ছ করা, এটা মূলত বিচার সভা বা মতবিভেদ নিষ্পত্তির জন্য আহ্বানকৃত সবার কথা বোঝায়। সেখানে পক্ষপাতিত্ব করে ধনীর পক্ষে রায় দেওয়া বা গরিবকে অবহেলা করা ভয়াবহ অন্যায়। এতে মানুষ অন্যায় চিন্তার বিচারক হয়ে দাঁড়ায়। তিনি বলেন, এই ধরনের আচরণ শুধু বাহ্যিক লোভ নয়, হৃদয়ের ভেতরের পচা ভাব থেকেও জন্মায়। মানুষের হৃদয়ের সমস্ত চিন্তার কল্পনা সদাপ্রভুর দৃষ্টিতে সর্বদা মন্দ। আদি পুস্তক ৬:৫। তিনি দৃঢ়ভাবে বলেন, ঈশ্বর প্রায় দুনিয়ার দরিদ্রদেরই নিজের নির্বাচিত করে নিয়েছেন। ঈশ্বর কি জগতের দরিদ্রদের বিশ্বাসে ধনী করেননি? যাকব ২:৫। যিশুও বলেছেন, দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারিত হয়। মথি ১১:৫। তাই দরিদ্রকে অবজ্ঞা করা মানে ঈশ্বরকেই অমান্য করা। অথচ সেই ধনীরা অনেক সময় খ্রিস্টানদের অত্যাচার করে, আদালতে টেনে নিয়ে যায় এবং সেই মহান নামের নিন্দা করে যার দ্বারা খ্রিস্টানরা পরিচিত। যাকব ২:৬-৭। তাই ধনীদের প্রতি অযথা ভক্তি দেখানো আসলে নিজেরাই সর্বনাশ ডেকে আনে। এই নিয়ম আমাদের শুধু ন্যায়পরায়ণ নয়,
দরিদ্রদের প্রতি দয়ালুও করতে শেখায়। তিনি কড়াভাবে সতর্ক করেন, যে দয়া দেখায় না তার প্রতি দয়া ছাড়া বিচার করা হবে, আর দয়া বিচারকে পরাস্ত করে জয়লাভ করে। জাকব 2:13। তাই খ্রিস্টান জীবনে দয়া অনিবার্য, দয়া ছাড়া বিশ্বাস কেবলই ফাঁপা। সংক্ষেপে হেনরি বলেন, মানুষের ধন সম্পদ বা বাহ্যিক গৌরব দ্বারা খ্রিস্টীয় সমাজে পার্থক্য করা ভয়াবহ পাপ। ঈশ্বর দরিদ্রদেরও তার নির্বাচিত করেছেন, আর যারা দয়া দেখায় তারাই শেষ বিচারে ঈশ্বরের দয়া লাভ করবেন। সবাইকে ইমানুয়েল।